দীর্ঘদিন ধরে পানীয় জলটুকু পায় না পুরো গ্রাম। যেখানে জলের অপর নাম জীবন, সেখানে তীব্র জলসংকটে পুরো গ্রাম। উন্নয়নের এই স্তরে দাঁড়িয়ে বাঁকুড়া শহর সংলগ্ন দেরুয়া গ্রাম থেকে এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। বারংবার প্রশাসনিক স্তরে জানিয়েও সমস্যা সমাধান না হওয়ায় বাধ্য হয়ে কলসি বালতি নিয়েই জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। চিত্রটা কোনো প্রত্যন্ত গ্রামের নয়, একেবারে বাঁকুড়া শহর থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত দেরুয়া গ্রামের। সরকার যেখানে বারবার উন্নয়নের সমীক্ষা তুলে ধরছে আমজনতার সামনে, সেখানে উল্টো পূরণের সাক্ষী থাকলো বাঁকুড়ার এই জায়গা। এই যুগে দাঁড়িয়েও তীব্র জলকষ্টে ভুগছে পুরো গ্রাম। পানীয় জলটুকু সংস্থান আজ 2 বছর ধরে ঠিকঠাকভাবে হয় না বলে অভিযোগ। সহ্য সীমা অতিক্রম করায় বাঁকুড়া বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়কে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। এদিন বাঁকুড়া 1 নম্বর ব্লকের দেরুয়া মোড়ের কাছে গ্রামবাসীরা সম্মিলিতভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। দেরুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত 2 বছর ধরে ঘরে ঘরে পানীয় জলের লাইনের সংযোগ স্থাপন হলেও তা দিয়ে জল পড়ে না। বিষয়টি নিয়ে অনেকবার লিখিত আকারে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানালেও এর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এর আগেও পানীয় জলের দাবিতে পথ অবরোধ কর্মসূচি পালন হয়েছে একই জায়গায়, তারপরেও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ। পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বিডিওর হস্তক্ষেপের দাবি জানাতে থাকেন অবরোধকারীরা। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে বাঁকুড়া থানার পুলিশ ছুটে এসে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জলের জন্য না জল আসে না, মাঝে মাঝে 2 বছর যতদিন কলে জল দিয়েছে ততদিনে জল আসেনি, এরকম করে যতদিন কল দিয়েছে। হ্যাঁ, জানানো হয়েছিল, অনেকবারই হয়েছে। তার জন্য আমরা এটা করেছি, দিন রাত দাঁড়িয়ে থাকি এখানে, প্রতিদিন দাঁড়িয়ে থাকি এখানে জলের জন্য। জল আসে না, এই 2 বছর হয়ে গেল। বলেছিলাম, আবার অপরাধ করেছিলাম, পথ বলেছিল দেখবো, কখনো ইয়া করে নাই। এই 2 বছরই আসে না, এই তো জন্য পথ অপরাধ করছি না। আমার জল চাই, নাহলে কল নিয়ে চলে যাও। জল না হলে কি হবে, অপরাধ হবে। আমাদের প্রশাসনের কে দেখাতে চাই যে আমাদের শুধু ওই জল, পানীয় জলের যে সমস্যা আছে সেই সমস্যাটা মেটাতে পারছে না, অথচ প্রশাসন মানে গোটাই ঢাক পিটিয়ে বলছে যে আমরা বিরাট পরিষেবা দিচ্ছি, এবং কোনো মতেই কোনো দিক দিয়েই সুরা হচ্ছে না। 2-4 বার হয়তো অবরোধ করা হয়েছিল, কিন্তু প্রশাসন সেটাকে এড়িয়ে যাচ্ছে। তার জন্য এটা বিশেষভাবে অবরোধ করা হয়েছে। তারা কি বলছে বারবার বলছে দেখছি আমরা ব্যবস্থা যা করার করণীয় করবো। যদি আপনাদের সমস্যার সমাধান না কি করবে সেক্ষেত্রে তার মধ্যে যা করণীয় দেখা যাবে, আর প্রশাসনের সাথে আলোচনা করে বসে চিন্তা ভাবনা করা চলতে হবে। জলের এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট পিএইচই দপ্তরকে জানানো হলে পিএইচই দপ্তরের কন্ট্রাক্টরদের ঠিকমতো টাকা দেওয়া হয় না। পিএইচই দপ্তরের তরফে এমনটাই জানানো হয়েছে বলে দাবি বিজেপি পরিচালিত জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত শিবের। বিষয়টি নিয়ে বারংবার ভিডিওর দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তার। আগে একবার জাতীয় সড়ক অবরোধ করেছিলেন, বিডিও সাহেব পিএইচই ডিপার্টমেন্ট বলেছিলেন যে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। তা সত্ত্বেও আজ মোটামুটি মাস 6 হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও কোনো সমাধান হয়নি। প্রত্যেক বুথে এরকম সমস্যা আছে, কারণ আম পাবলিকের সাধারণের ধারণা পঞ্চায়েতের আন্ডারে জলটা আছে, পিএইচই ডিপার্টমেন্টের জলটা হচ্ছে যে পুরোটাই ওদের আন্ডারের জল। পিএইচই এখনও কোনো পঞ্চায়েতে হ্যান্ড ওভার করেনি। তাহলে কোন জায়গায় কি হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে বোঝা খুব মুশকিল আছে। আর সব জায়গাতেই কোনো জায়গায় জল পড়ছে, কোনো জায়গায় জল পড়ছে না। কিন্তু বিরোধীরা, আপনাদের শাসক দল দাবি হচ্ছে পঞ্চায়েত কোনো কাজ করছে না। পঞ্চায়েত কি কাজ করবে? পিএইচই আন্ডার, আমি পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি, বিরোধী দলের পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি জগদ্দলের প্রধান সুশান্ত সিং, আমি আপনাকে বলছি যে পিএইচই ডিপার্টমেন্ট যে কন্ট্রাক্টররা কাজ করেছিলেন তারা নাকি বলছে আমরা পয়সা পাইনি, কী জন্য কাজ করব। আমাদের এখানে সামান্য একটা রাস্তায় কাজ করতে যে পাইপলাইন ভেঙে গেল, কন্ট্রাক্টর কাজ করেছে, তারা 7,000 টাকা বলেছিলেন, তাদের 4,000 টাকা পঞ্চায়েত থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তাদের মেনটেন্স খরচ বলছে নাকি আমরা পাইনি। আমরা কোন জায়গায় যাব? আমি প্রধান হিসাবে আপনার দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রুফ দেখিয়ে দেবো। অপরদিকে বিজেপি পরিচালিত জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন বিষয়টি নিয়ে এগিয়ে আসছে না, প্রশ্ন তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী। ভোটের রাজনীতি করার জন্য সমস্যাটিকে টিকিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তার। বিষয়টি নিয়ে তাদের তরফেও ভিডিওকে জানানো হয়েছে বলে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতির। দেখুন, এটা এদের একটা চমক রাজনীতি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই জগদ্দল্লা 1 গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত,
প্রধানত প্রচুর ক্ষমতা আছে। তাকে তো আমরা গতকালকেই আমাদের একটা সুরক্ষা কবচ কর্মসূচি ছিল, আমরা এই জলের দাবি নিয়ে যে পর্যাপ্ত পরিমাণে জল এবং জলের যাতে সুষ্ঠুভাবে সমাধান হয়, এলাকাগুলোতে যাতে পানীয় জলের সরবরাহ সঠিক থাকে, তার জন্য আমরা বারবার বলেছি। তিনি আমাদেরকে কালকে কি বললেন যে আমাদের যোগাযোগ করে ওঠা হয়নি, আমরা চেষ্টা করছি। আমরা এই নিয়ে পিএইচির কাছে দরবার করেছি, পিএইচি যথেষ্টভাবে মুভমেন্ট করছে। পিএইচি চাইছে যে যাতে করে খুব শীঘ্রই দেরোয়া তেঁতুলাটা ডাবরা এই এরিয়ায় যে জলের সমস্যাটা আছে সমস্যাটা সমাধান করবে। আপনারা দলগতভাবে এটা সমস্যার জন্য আমাদেরকে জানাবেন? আমরা জানিয়েছি এবং এই নিয়ে আমরা দরবার করেছি লোকাল বিডিও সাহেবের সাথে, আমরা পিএইচি দপ্তরে গেছি বারবার, এবং তারা যথেষ্টভাবে সমাধান করার চেষ্টা করছে। কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত বারবার এটাতে চাই যে এই সমস্যাটা টিকে থাক, এবং ভোটের রাজনীতি, চমকের রাজনীতি, পঞ্চায়েতের রাজনীতি করার একটা চেষ্টা চলছে। তবে বিষয় যাই হোক না কেন, গ্রামবাসীরা চাইছে পানীয় জল। কবে এই সমস্যা থেকে অব্যাহতি পাবে তারা, সেটার দিকেই তাকিয়ে পুরো গ্রাম। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।